চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, এত মানুষের জীবন যাওয়ার পরও যদি কেউ মনে করে দেশ আগের বন্দোবস্তে ফিরে যাবে, তারা বোকার রাজ্যে বাস করে। গণ অভ্যুত্থানের শক্তি এখনও মাঠে আছে। এনসিপি সিট ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাসী না। আগামীতে দখলবাজ, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়াই এনসিপির লক্ষ্য বলে জানান নাহিদ ইসলাম। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার আরও খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী SM শামসুর রহমান। শামসুর, এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই স্লোগানে কিন্তু এই এনসিপির নেতৃবৃন্দ কিন্তু বাগেরহাটে আসছেন আজ। তারা কিন্তু এই প্রথম এই যে আমি এখন আছি পয়লায় কিন্তু প্রথম তারা কিন্তু এখানে পয়লায় কিন্তু এখানে তারা প্রথম এখানে যে জনসভা করবেন এবং এই তারা 5 আগস্ট পরবর্তী সময় তারা এই দলীয় নেতৃবৃন্দ কিন্তু এই প্রথম বাগেরহাটে আসছেন এবং আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সেইভাবে দুপুর থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কিছু সময়ের ভিতরেই এখানের যে তাদের নেতৃবৃন্দ কিন্তু এখানে এই পয়লাতে আসবেন এবং এই পয়লাতে আসার পরেই তারা কিন্তু এখানে এই যে সবার সাথে কথা বলবেন এবং এখানে একটি এতিমখানা তাদের কিন্তু খাওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু তারা এখন এসে পৌঁছাননি। সাতক্ষীরা থেকে দেরি করে আসার কারণেই কিন্তু তারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই পয়লার কাছাকাছি তারা অবস্থান করছে এবং অল্প সময়ের ভিতর তারা এই পয়লা এসে পৌঁছাবে। এরপরে তারা কিন্তু পয়লা থেকে তারা খানজানি মাজার জেরাত শেষে জুলাই পরবর্তী সময়ে তারা কিন্তু যে যারা জুলাইতে যারা হত্যা শিকার হয়েছিল তাদের কিন্তু পরিবারের সাথে তারা এখন মত বিনিময় করবেন এবং এরপরে তারা কিন্তু বাগেরহাট রেল রোডে তাদের কিন্তু সবার কথা রয়েছে। তারা কিন্তু ওখানে বাগেরহাটের প্রধান সভা যে ওখানে অনুষ্ঠিত হবে। এখানে স্থানীয় নেতৃবৃন্দ আমাদের বলছেন এই পদযাত্রার মধ্য দিয়ে এই এনসিপি বাগেরহাটে তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং এই দলের পরিচিতি হবে এবং তারা বলছেন যে এই পদযাত্রার মধ্য দিয়ে তারা কিন্তু বাগেরহাটে তাদের যে সাংগঠনিক দক্ষতা, যেখানে নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং যারা স্থানীয় সাথে কথা বলবেন এবং এর পরবর্তীতে এই দলটি এখানে যে সুন্দরভাবে কাজ করতে পারে তারা সেই জন্য এই পদযাত্রা অংশ নেবেন এবং এরপরে তারা কিন্তু সন্ধ্যায় বাগেরহাট ত্যাগ করবেন এবং এরপরে আগামীকাল ফিরোজপুরে তারা অংশগ্রহণ তাদের যে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ নেবেন বলে আমাদের দলীয় সূত্র আমাদের জানিয়েছে। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। শামসুর, আপনাকে ধন্যবাদ।